এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের জনসমাবেশের প্রধান অতিথি কেন্দ্রীয় সংগঠনের অন্যতম সুরা সদস্য আগামী জাতীয় সংসদ নির্বাচনের জিলাদিন আসাদের মহেশপুর মোর্চার প্রধান জামাত মনোনীত এমপি পদপ্রার্থী জননেতা অধ্যাপক মতিয়ার রহমান। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। যাদবপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين। বাংলাদেশ জামাত ইসলামী মহেশপুর থানার যাদবপুর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মহতী জনসমাবেশের সম্মানিত সভাপতি আমাদের পরমতম শ্রদ্ধেয় নেতৃত্ব যাদবপুর ইউনিয়নের সম্মানিত আমির জনাব শাহজাহান, এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অত্যন্ত প্রাণবন্ত বক্তব্য রেখেছেন জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ঝিনাইদহ জেলা শাখার সংগ্রামী সহকারী সেক্রেটারি, সাবেক উপজেলা চেয়ারম্যান, মানুষ গড়ার কারিগর, সাবেক চেয়ারম্যান আমার অতীব স্নেহভাজন ছোট ভাই জনাব অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই। অনুষ্ঠানে আরো দায়িত্বশীল ভূমিকা নিয়ে প্রাণবন্ত বক্তব্য রেখেছেন আমাদের মহেশপুর ইসলামী আন্দোলনের সম্মানিত রাহবর, এই উপজেলার সম্মানিত আমির, মানুষ গড়ার মহান কারিগর, বিশিষ্ট রাজনীতিবিদ আমাদের অধ্যাপক ফারুক আহমেদ, আমাদের অন্যতম শ্রদ্ধেয় নেতৃত্ব এই সংগঠনের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর মহেশপুর উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি জনাব অধ্যাপক ইসমাইল হোসেন পলাশ, সম্মানিত কর্মপরিষদ সদস্যবৃন্দ, ইউনিয়ন নেতৃবৃন্দ, আমার প্রাণের চেয়ে প্রিয় সকল পর্যায়ের আজকের এই জনসভার সংযুক্ত সম্পৃক্ত সকল পর্যায়ের একান্ত আপনজনেরা আমি আপনাদেরকে আমার হৃদয়ের গভীর থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি প্রথমত যে কথাটি বলতে চাই, আজকের এই মহা জনসমুদ্র যাদবপুর ইউনিয়নের সুস্পষ্টভাবে আগামীর ভবিষ্যৎ দিক নির্দেশনা প্রদান করে যে যাদবপুর ইউনিয়ন ইতোমধ্যেই ইসলামী আন্দোলনের দুর্বার দুর্জয় ঘাঁটিতে পরিণত হয়েছে। কোন সন্ত্রাস দুর্নীতি ধমক দিয়ে যাদবপুরের ইউনিয়ন আন্দোলনকে, জামাত ইসলামের আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না। প্রয়োজনে জনগণকে সাথে নিয়ে সকল প্রকারের দুর্নীতির মোকাবেলায় ঐক্যবদ্ধ আপসহীন প্রতিরোধ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। আমি যে কথা দৃঢ়তার সঙ্গে বলতে চাই, আল্লাহর আইন
এবং সৎলোকের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে আগামীতে মানব কল্যাণ এবং আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার জন্য জানমাল জীবন সম্পদের বাজি রেখে প্রয়োজনে বাতিলের বুলেট বুকে ধারণ করে জামাত ইসলামী রক্তের হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে 5ই আগস্টের স্বাধীনতাতে যে সহযোগিতা করেছে, আগামীর যে কোনো আন্দোলনের দিন কায়েমের জন্য শহীদের রক্তে আমরা এই ময়দানে কালেমার পতাকা উড়াবো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে পরিষ্কার করে বলছি, বৈষম্য বিরোধী ছাত্র কোটা আন্দোলন, বৃহত্তর জনতা, আবার বৃদ্ধ বালক বালিকা, এমনকি বাচ্চা শিশু পর্যন্ত, 6 বছরের শিশু পর্যন্ত পুলিশের বুলেটের মোকাবেলায় বক্ষকে উন্মুক্ত করে দিয়ে বলেছে মার। এই আন্দোলনের ভিত্তিতে আল্লাহ তাআলা খুশি হয়ে গেছে। জামাত শিবিরের আই থিঙ্ক মেজরিটি অফ দ্য পার্সেন্টেজ যে আন্দোলন হয়েছে তার অধিকাংশ শাহাদাতের পেয়ালা পান করেছে কোরআন সুন্নাহর জীবন্ত আদর্শ বাস্তবায়নের। কোরআনের শহীদরা তাদের সিনা উপসিনা ধমনী উপধমনীতে আমার রক্ত মাংসে শাহাদাতের জজ্বা প্রবাহিত সেই শিবির এবং জামাতের রক্ত অধিকাংশ কোরবানি করেছে। তারপরে 5ই আগস্টের স্বাধীনতা জন্ম লাভ করেছে। অতএব জামাত ইসলামীকে টোকাখানা মনে করলে হবে না যে বুকের ফুৎকারে উড়ে যাবে, টোকাখানা নয় যে ভেসে যাবে, খড়কুটা মনে করলে হবে না ভেসে যাবে। আমরা বানের জলে ভেসে আসিনি। বিগত 53 বছরের বাংলাদেশে আপনাদের সকল প্রকারের রাজনৈতিক জারিজুরি আমরা দেখেছি। বিগত 53 বছরে, বিশেষ করে 17 বছর আমরা দেখেছি যে উন্নয়নের রোল মডেলে ঢাকে বাড়ি দিয়ে, গণতন্ত্রের রামাবলী গায়ে দিয়ে, স্বৈরতন্ত্র জুলুমতন্ত্র গুম খুন হত্যা কাকে বলে, কত প্রকার কি কি অতীতের সমস্ত রেকর্ড ভঙ্গ করে জামাত ইসলামীকে ব্যান করে, শিবিরকে ব্যান করে, আল্লাহর সাহায্যে শেখর উপরে আল্লামা সাঈদীর বক্তব্য মোতাবেক দিল্লি থেকে আশ্রয় নিয়েছে। এই আন্দোলনে আগামীর কোরআনের বাংলার বীর মানে মানব সেবার কালেমার জীবন্ত পতাকা পার্লামেন্ট সহ এই বাঙালি মুসলিমের জনজীবনের দুয়ারে দুয়ারে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলিম একই কালেমার মানব সেবার পতাকা দলে ঐক্যবদ্ধ ভাবে দেশ ও জাতি গঠন করবে, এই আশা আমরা করতে পারি না। আমরা প্রকৃত স্বাধীনতা চাই, বন্ধুত্ব চাই, সহমর্মিতা চাই, আমরা বাঁচতে চাই, জাতিকে বাঁচাতে চাই। লিভ এন্ড লেট লিভ, বাঁচবো এবং বাঁচাবো, বাঁচো এবং বাঁচতে দাও নবীদের এই অমর বাণীর উপরে ইন্টারন্যাশনাল আজ আন্তর্জাতিক মানব সেবার সনদপত্র দাঁড়িয়ে আছে। আপনারা আমাদেরকে ভুল বোঝাবেন না। যাদের নবী মানব ইতিহাসের প্রথম সংবিধান রচনা করেছে, লিখিত সংবিধানের জনক, তাদের নবী বাংকার করে গোটা মানব জাতিকে আধুনিক পদ্ধতিতে খন্দকের যুদ্ধের মতো যুদ্ধ করা শিখিয়েছে। তাদের উম্মতকে দাবিয়ে রাখবে কয়েকজন এই সন্ত্রাসী। আমরা সতর্ক করে দিতে চাই, আমাদের ভাইরা এখানে এতিম নয়। যদি ঐক্যবদ্ধ হয়ে গণপ্রতিরোধ গড়ে তোলে, আপনাদের মতো চাঁদাবাজ আর সন্ত্রাসীরা বাংলার বর্ডার পার করে আবারও ইন্ডিয়ায় যেতে হবে। অতএব চোখ রাখবেন না, ভয় নেই, বেশি বাড়াবাড়ি করবেন না। মাঝে মধ্যে মাথা ছাড়া দিয়ে উঠছে, তাই না কথাটা? ইসলাম বিরোধীরা মাথা ছাড়া দিয়ে উঠছে, কারণ গোটা বাংলার আবহাওয়া আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিয়েছেন।
সন্ত্রাস, দুর্নীতি, কালোবাজারি, চাঁদাবাজ, দখলদারি, আধিপত্যবাদী এবং মানুষের তৈরি করা বাস্তবতা মতবাদের প্রেতাত্মাদেরকে ইসলাম প্রিয় জনগণ এই দেশে আর দেখতে চাই না, চাই না, চাই না। অতএব 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 না না না, রামদা দিয়ে এবং বাস দিয়ে পথে ঘাটে প্রতিরোধ করে তোলার কোন ক্ষমতা আগামী নির্বাচনে কোন দলের থাকবে না। কথা ঠিক না বেটে? অতএব সুষ্ঠু নির্বাচন এসেছে, এটা ছাত্রদের প্রতি আমরা ঋণী। হাজার বছরে বিগত বাংলার ইতিহাসে ঐক্যবদ্ধ যে আন্দোলনটা হয়েছে ছাত্রদের, বিশেষ করে ছাত্রদের রক্ত এখানে অনেকটা প্রধান ভূমিকা পালন করেছেন। আমরা তাদের কাছে ঋণ স্বীকার করি, কিন্তু তার মানে এই না এই ঋণ স্বীকার করতে হবে ইসলামী আন্দোলনকে। কি কথা ঠিক না বেটে? আল্লামা সাঈদী সহ আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে, আমাদের মিডিয়ার হত্যা করে, সীমান্ত চৌকিকে বিধ্বস্ত করে, 57 জন চৌকার সেনা কর্মকর্তাকে হত্যা করে, বাংলাদেশ সেনাবাহিনীর মেরুদণ্ডকে পাকা করে দিয়ে, আলেম ওলামা পীর মাশায়েখদেরকে কারারুদ্ধ করে, শিক্ষা ব্যবস্থাকে নাস্তিকবাদের দিকে নিয়ে গিয়ে বাংলাদেশকে আপনারা করদ রাজ্যে বানাতে চেয়েছিলেন। যে আল্লাহ সমস্ত ষড়যন্ত্র উদ্ধার করে দিয়েছে, ওই আল্লাহর রহমতে আগামী পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। আমি আর বক্তৃতা বাড়াবো না, শোনেন আমি আর বক্তৃতা বাড়াবো না। কারা দেশ চালাতে পারে? আল্লাহর কোরআন গোটা জীবনের প্রশ্ন, গোটা জীবনের উত্তর। আল্লাহর কিতাব বলছে কারা দেশ চালাবে, কারা নেতা হবে। অসবেরিনা, তারা হবে ধৈর্যশীল। জাতীয় নির্বাচন নিয়ে এত বাড়াবাড়ি করার দরকার নেই, আগে সংস্কার তারপরে নির্বাচন। আপনারা ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছেন না, তা হবে। এই থামেন, আমি একটু কথা তো শেষ করতে দেন, আপনারা ধৈর্য ধরেন। কারা নেতা হবে শোনেন। ওয়াসসাবিরিনা, তারা হবে ধৈর্যশীল। ওয়াসসাদিকিনা, তারা হবে সত্যবাদী। ওয়াল কানিতিনা, তারা হবে বিনীত অনুগত। ওয়াল মুনফিকিনা, তারা হবে দাতা। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, গভীর রজনী বেরিয়ে নেতারা সেজদায় লুটিয়ে পড়বে। ওই ইসলামী আন্দোলনের নেতারা, কর্মীরা সেজদায় লুটিয়ে পড়বে। এই কোরআনে বর্ণিত বৈশিষ্ট্যগুলো বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র শিবির ছাড়া আর কারোর আছে? আর কারোর আছে? আর কিছু আছে? আমরা অতীতের 53-54 বছরের অন্ধকারে ফিরে যেতে পারি না। আলোর মশাল যখন জ্বলেছে, আমরা কোরআনের দিকেই রওনা দেবো। আপনাকে সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউনিয়ন সেক্রেটারিগণ, মঞ্চের ভেতরে মসজিদার সেক্রেটারি ইসমাইল ভাই বলার কথা বলবে দলের ভিত্তিতে। সকালের উপস্থিতি, আপনারা সবাই অংশগ্রহণ করি। আমাদের সমাজে করেছে, এই জন্য রাজনগর ইউনিয়নের পক্ষ থেকে, সংগঠনের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানিয়ে আজকে শহরে যেখানে সমাজ ঘোষণা করা হচ্ছে। স্বেচ্ছাসেবক যারা আছে, আপনারা এদিক ওদিক ঘোরাফেরা না করে এই মঞ্চের পার্টিগুলো এক জায়গা করে বসাতে হবে। স্বেচ্ছাসেবক যারা আছে তারা চটগুলো বসাবে। ইউনিয়ন সেক্রেটারিগণ, ভাইরা আপনারা এই মসজিদে একটু যান। থানা সেক্রেটারি আপনাদের সাথে জরুরিভাবে বৈঠক করবে। ইউনিয়ন সেক্রেটারি মঞ্চের ভেতরে মসজিদে যান। থানা সেক্রেটারি ইসমাইল ভাই আপনাদের সাথে জরুরি বৈঠক করবেন। স্বেচ্ছাসেবক যারা, তাদেরকে মঞ্চের সাথে
করছি। স্বেচ্ছাসেবক যারা আছে তাদেরকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। চটগুলো যত দ্রুত সম্ভব চট এগুলো বুঝাইতে হবে। আসসালামু আলাইকুম। সব কি ভিডিও করেছো? জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি ভাই। খুব ভালো লাগলো এই অনুষ্ঠান দেখে। প্রোগ্রামটা কেমন উপভোগ করলেন বলেন? আলহামদুলিল্লাহ এটা একদম মানে শ্রেষ্ঠ প্রোগ্রাম মনে হলো যেন আমার কাছে। গলিতে গলিতে গাড়ি রাখারই জায়গা নেই, তো মানুষদের জায়গা দেবে কোথায় এরা? আসলে প্রোগ্রামটা এখানে না হলে মাদ্রাসা মাঠ অথবা হাই স্কুল মাঠ অথবা কলেজ মাঠে হতো। বাংলাদেশ জামাত ইসলামের প্রোগ্রাম হলে চাইতে বেশি হবে ইনশাআল্লাহ।